রাজধানীতে আজও চলছে ব্যাটারি চালিত রিকশা চালকদের সড়ক অবরোধ। সকাল থেকে জাতীয় প্রেসক্লাব, আগারগাঁও, মোহাম্মদপুর ও যাচাবাড়ি এলাকায় রাস্তায় নেমেছেন চালকরা। ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের অবরোধে মোহাম্মদপুর ৩ রাস্তা এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছেন অফিস ও স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। পুলিশকে দেখা গেছে রিকশা চালকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে। যাচাবাড়ি মোড়ে সীমিত আকারে গাড়ি চললেও বহু সংখ্যক রিকশা চালকদের উপস্থিতি দেখা গেছে। পাশেই সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। আগারগাঁও এলাকার ব্যাটারি চালিত রিকশা চালকদের এক নেতা জানান, তারা আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অফিসের সামনে জড়ো হয়েছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে চলছে ব্যাটারি চালিত রিকশা চালকদের সড়ক অবরোধ। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছে সহকর্মী অরণ্য গফুর। অরণ্য, ব্যাটারি চালিত রিকশা চালকদের আন্দোলনের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? মাহবুবা, এই মাত্রই কিন্তু ব্যাটারি চালিত রিকশা আন্দোলনের যে সমাবেশটি ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে, সেটি কিন্তু শেষ হয়েছে এবং তারা কিন্তু আন্দোলন স্থগিত করেছেন। বিশেষ করে ডিএমপি কমিশনার তাদেরকে আশ্বস্ত করেছেন যে তাদের ব্যাপারে কথা শুনবেন এবং আরও কিছু ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে, যে উদ্যোগগুলোর প্রেক্ষিতে তারা আপাতত আন্দোলনটি স্থগিত করেছেন এবং পরবর্তীতে আলোচনার ফলে যে সিদ্ধান্তগুলো আসবে তার পরিপ্রেক্ষিতে তারা আবার নতুন করে কর্মসূচি দিবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আন্দোলনের যিনি যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা আসলে শুনবো যে বিস্তারিত ব্যাপারটি, যে কি হয়েছে ব্যাপারটি। আপনি আমাদেরকে একটু জানাবেন যে আসলে আপনারা যে আন্দোলনটা স্থগিত করলেন কোন পরিপ্রেক্ষিতে? দেখেন, আমরা আজকে 12 দফা দাবিতে আমাদের সমাবেশটি করেছিলাম। সম্প্রতি হাইকোর্টের যেই নিষেধাজ্ঞার আদেশ, সেই আদেশের প্রেক্ষিতে মূলত সারা ঢাকার যেই শ্রমিকরা আন্দোলনে নেমেছিল তাদের পক্ষ হয়েই আমরা আমাদের সংগঠনের পক্ষে আজকের এই সমাবেশটির ডাক দিয়েছিলাম 12 দফা দাবিতে। তার ভিতরে আমরা 2টি দাবি ছিল একদম তাৎক্ষণিক পূরণের দাবি ছিল আমাদের, এবং বাকি দাবিগুলোর প্রতি উদ্যোগ গ্রহণের জন্য আমরা বলেছিলাম। তো আজকে তাই সেই দাবির ভিতরে অন্যতম দাবি ছিল হাইকোর্টের যেই আদেশ, সেই আদেশ স্থগিত চেয়ে সরকার পক্ষ থেকে যেন আপিল করা হয়। সেই উদ্যোগটি অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে আজকে গ্রহণ করা হয়েছিল, কিন্তু একজন বিচারপতির মৃত্যুতে সেটি আজকে করা যায়নি। আগামীকালকে আবার উদ্যোগ গ্রহণ করবেন এবং ডিএমপি কমিশনারের পক্ষ থেকে রমনার ডিসি আমাদেরকে জানিয়েছেন যে তারা আগামীকালকে শ্রমিক প্রতিনিধিদের সাথে বসতে চায়। কোনো ধরনের ধরপাকড় আর হবে না প্রধান সড়ককে ব্যতীত। এবং আপনারা জানেন যে শ্রমিকদের কিন্তু প্রধান সড়কে চলাচলের কোনো দাবি নেই। তারা আসলে ফিডার রোডে এবং শাখা রাস্তাগুলোতেই চলাচলের দাবি নিয়ে এসেছেন। ফলে সেই আশ্বাসের প্রেক্ষিতে এবং আগামীকালকে তার যেই আহ্বান, যে আমাদের সাথে আলোচনা করে কিভাবে সুশৃঙ্খলভাবে এই শ্রমজীবী মানুষের রুটি রুজিকে নিশ্চিত করা যায়, তারা বসার জন্য আহ্বান জানিয়েছেন। সেই আলোচনার জন্য আমরা আপাতত আমাদের যেই আন্দোলনটি চলমান ছিল সেটি স্থগিত করছি। আমাদের এই সকল সভা এবং সরকারের উদ্যোগকে আমরা অবজারভেশন করব। অবজারভেশনের প্রেক্ষিতে আমরা যদি মনে করি হ্যাঁ সরকার এই দাবিগুলা পূরণে আন্তরিক, তাহলে আমরা সাধুবাদ জানাই, অন্যথায় আমরা পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব। এবং আমাদের প্রধান দাবি কিন্তু আমাদেরকে লাইসেন্স প্রদানের মধ্য দিয়ে অনুমোদন দেওয়া এবং ড্রাইভিং লাইসেন্স আমাদের যারা চালক আছে তাদেরকে দেওয়া। এটি আমাদের স্থায়ী সমাধান হিসেবে মৌলিক দাবি বলে আমরা মনে করি আর কি। মাহবুবা, শুনছিলেন যে আসলে তাদের মৌলিক যে দাবিটি সেটা হলো যে প্রধান সড়ক ছাড়া বাদবাকি যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে তাদের চলাচলের অবাধ অনুমতি দিতে হবে এবং একটি লাইসেন্সের প্রক্রিয়ার মধ্যে এনে সুষ্ঠু ধারা চালু করে তাদের অনুমোদনটা দিতে হবে। তো মাহবুবা, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।